হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজ মঙ্গলবারের সকাল, দেখতে দেখতে বাড়িতে থাকা বেশ কয়েকটা দিন কেটে গেল। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আমার ওই বাড়িতে আমি নিজের বাগানটা ঘোরাফেরা করি, তাই এখানেও একটা অভ্যেস হয়ে গেছে। ঘুম থেকে উঠে মায়ের বাগানে চলে আসি। পুজো তো করা হবে না, ফুলগুলো পড়ে যাচ্ছে, তাই কিছু ফুল তুলে রাখলাম। পুজো করা হলে সাদা ফুলগুলো দিয়ে রাধাকৃষ্ণকে সাজিয়ে দিতাম। ভাই অফিসে চলে গেছে, মা নিয়ে নিল মাছ কাকুর কাছ থেকে এই মাছগুলো। তারপর আমি মাকে ভেন্ডি কেটে দিলাম, মাছের জন্য কিছু সবজি কেটে দিলাম, পটল, আলু, এটা দিয়ে ছোট মাছের একটা পাতলা করে ঝোল হবে। ভেন্ডিটাকে তারপর আমি ভেজে দিলাম। আমার মা আর আমার ভেন্ডি খেতে বড্ড ভালো লাগে। তারপর মাকে রান্নাটা কিছুটা দায়িত্ব দিয়ে আমি রেডি হয়ে চললাম পাড়ার দোকানে। আসলে অনেক জিনিস শেষ হয়ে গেছিলো, মার তো একটু হাঁটতে সমস্যা হয়, তাই আমিই চললাম। আর আমার বাজার করতে বড্ড ভালো লাগে। বাবা চলে যাওয়ার পর সব দায়িত্বটা তো আমিই নিয়েছিলাম, তাই বাজার করতে আমার বড্ড ভালো লাগে। চলো বেরিয়ে পড়ি। একদম যাব আমার বাড়ির একটা পাড়ার দোকানে। ছোটোবেলায় ওই কাকুর দোকানটায় বহুবার যেতাম বাবার কাছ থেকে 1 টাকা 2 টাকা নিয়ে চকলেট কিনতে। আসলে ছোটোবেলায় প্রত্যেকটা বাচ্চারই তো 1-2 টাকার চকলেটের প্রতি একটা আকর্ষণ ছিল, আমারও ছিল। কাকু দেখলাম নতুন দোকান তৈরি করছে, আর তার অপোজিটে ছোট্ট একটা টিনের ঘর করে জিনিসপত্র রেখে বিক্রি করছে, যাতে খরিদ্দারগুলো ফেরত না যায়। চলো, আমার হয়ে গেছে। এই যে রাস্তাটা দেখছো, এখানে আমি প্রথম সাইকেল চালানো শিখেছিলাম। কত হাত পা কেটেছি, বাবার কাছে বকা খেয়েছি। আসলে আমার বাবা চাই না আমি সাইকেল চালানো শিখি, ওই যে হাতে পায়ে লেগে আঘাত লাগবে সেই জন্য। ব্যাস চলে এলাম মন্দিরের সামনে। মন্দিরের পেছনের বাড়িটাই আমার। তোমরা তো আমার আগের ভিডিওতেও দেখেছিলে, যখন গতবার এসেছিলাম। দরজার সামনে দেখি মিনিটা বসে আছে। বাড়ি ফিরে একটু জুস খেয়েছিলাম। যা গরম, কলকাতার থেকে আমাদের বালুরঘাটের গরম কিন্তু অনেক কম, আর সহ্যটাও বেশ ভালোই করা যায়। তারপর রান্নাঘরে এসে দেখি মা মাছ ভাজা শুরু করেছে, সবজিগুলোও ভেজে ফেলেছিল। আমি মাকে বললাম, তুমি একটু রেস্ট নাও, আমি একটু রান্না করি। ওই বাড়িতে থাকলে তো ননদই বেশিরভাগ টাইম রান্না করে, তাই ভাবলাম আমি একটু মাকেও রেস্ট দিই, আমার একটু রান্নাও করা হবে। আর এই মাছটা না খেতে বড্ড ভালো লাগে। আজকে আর চচ্চড়ি করিনি, একটু পাতলা করে ঝোলই করেছিলাম, কারণ আমার দিদা ঝোল খেতে ভালোবাসে আর মাও ভালোবাসে। রান্না সেরে টুক করে বাড়ির কাছে বাজারে চলে এলাম। এই বাজারটা আমার একদম বাড়ির কাছে, এখানে সব পাওয়া যায়। ছোট বাজার, কিন্তু এখানে সব পাওয়া যায়। প্রত্যেক দিদার নাতি নাতনির কাছে একটাই আবদার থাকে যে পান সুপারি এনে দিবি। দিদার পান শেষ হয়ে গেছিলো, তাই পান আনতে বাজারে চলে এসেছিলাম। এখন অনেকটা বেলা হয়ে গেছে, বাজার প্রায় উঠেই গেছে, তবে পানের দোকানটা ছিল। পেয়ে গেলাম পান, চলে এলাম বাড়িতে। বাড়ি ফিরে আজকে শ্যাম্পু করেছিলাম, কতদিন পর নিজের বাড়ির জলে একটু স্নান করলাম। তারপর মা, আমি, দিদা 3 জনে একসাথে লাঞ্চ করলাম। চুলটাকে একটু ভালো করে শুকিয়ে নিয়ে আমি, মা, দিদা একসাথে গল্প করছিলাম। মা কিছু ভুলে গেলে আমি মাকে মনে করিয়ে দিচ্ছিলাম, আর দিদা যখন ভুলে যাচ্ছে তখন মা দিদাকে মনে করিয়ে দিচ্ছে। অনেকদিন পর এরকম একটা সুন্দর দুপুর কাটালাম। তো চলো, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।